পাকিস্তানের মধ্যস্থতায় বড় সংঘাত এড়াতে 2 সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্থায়ী শান্তির পথ খুলছে নাকি কৌশলগত বিরতি মাত্র? নতুন এই সমীকরণে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে জানবো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি বড় মোড় নিয়েছে পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান সরকার। পাশাপাশি দেশটির সেনাপ্রধান আসিফ মুনির এর কূটনৈতিক উদ্যোগও ছিল উল্লেখযোগ্য। তাদের অনুরোধে এই সাময়িক যুদ্ধবিরতির পথ তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই 14 দিনের মধ্যে উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি মেনে চলবে। তবে এর প্রধান শর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন, ইরানকে অবিলম্বে হরমুজ নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে। এই প্রণালীটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ফলে এর নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন তারা একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির খুব কাছাকাছি অবস্থান করছে। ইরানের পক্ষ থেকে দেয়া 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে একাধিক কৌশল কাজ করছে। প্রথমত, একটি বড় ধরনের যুদ্ধ এড়ানো, যা বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারত। দ্বিতীয়ত, এটি একটি কৌশলগত সময় নেওয়া, যেখানে উভয় পক্ষ নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে। অন্যদিকে পাকিস্তানের এই মধ্যস্থতা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। যদি এই প্রক্রিয়া সফল হয়, তবে দীর্ঘদিনের উত্তেজনার একটি স্থায়ী সমাধানও সম্ভব হতে পারে। তবে এখনও সবকিছু নির্ভর করছে এই 2 সপ্তাহের উপর। এই সময়ের মধ্যে যদি শর্তগুলো মানা হয় এবং আলোচনায় অগ্রগতি ঘটে, তাহলে একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে বিশ্ব আবারও ফিরে যেতে পারে অনিশ্চয়তা ও সংঘাতের এক ভয়াবহ বাস্তবতায়। এই যুদ্ধবিরতি শুধু একটি সাময়িক বিরতি নয়, এটি হতে পারে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির একটি বড় মোড় ঘোরানোর মুহূর্ত। ইশরাত জাহান, নাগরিক।